আল্লাহ তাআলা বলছেন, হে নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি কিয়ামতের ব্যাপারে কি বলবেন? আপনি তো কিছু জানেন না এ ব্যাপারে জানে কে? বিশ্বনবী যখন মক্কার জমিনে কিয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন না, আরো দিন আছে, এই দিনটাই দিন নয়, বিশাল একটা জগৎ পড়ে আছে, সেটা শুরু হবে কিয়ামত দিয়ে, সব লন্ডভন্ড হয়ে যাবে। তখন লোকেরা বিশ্বনবীর জিজ্ঞেস করতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু, এই যে তুমি কিয়ামতের কথা বলো, এটা কবে হবে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন? এটা তো আপনি জানেন না, গোটা বিশ্বের কেউ জানে না, জানে একজন, তিনি কে? They are asking about the day of resurrection. People are asking you about Qiyamah. Who are you to talk anything about it? Only Allah has the final word regarding Qiyamah. ও নবী, লোকেরা আপনারা কিয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে, তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে? এই ব্যাপারে কোনো জ্ঞান তো আমি আপনাই দেইনি। কিয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন। বিশ্বনবী বললেন, এই পৃথিবী এরকম থাকবে না, সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ। বিকট একটা আওয়াজ হবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে? আবার বিশ্বনবী শোনাতে লাগলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বিশ্বনবী বললেন, সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে, মহা ভূমিকম্প হবে। জমিনের ভেতরে যা আছে, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, সবকিছু জমিনটা বমি করে বের করে দিবে। আবার বিষ্ণু বলতে লাগলেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। সুবহানাল্লাহ পড়েন। জমিনটা কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাবে, গোটা বিশ্বটা কেঁপে উঠবে, সাগরের বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে। সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। বিশ্বনবীর মুখ থেকে বারবার এই কিয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে। কাফেররা মনে মনে কয়, এই মুহাম্মদের তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। শুনছে? বিশ্বনবী ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন, একটি অসত্য কথাও তিনি বলেছেন। ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে, কিরে মুহাম্মদ যা বলে তাই তো হয়। এই যে মুহাম্মদ বারবার কিয়ামতের কথা বলতেছে, যদি সত্য হয়, যদি, চলো মুহাম্মদের জিজ্ঞেস করি যে এই যে কিয়ামতের কথা তুমি বলো, এটা কবে হবে? সুবহানাল্লাহ পড়বেন না? সবাই এসে জিজ্ঞেস করলো, মুহাম্মদ তুমি তো মিথ্যা বলো না, তুমি সত্যবাদী আর সাদিকাল আমিন, তুমি বলো কিয়ামত হবে, আমাদের জানতে বড় মন চায় কিয়ামত যে হবে, কিয়ামতটা কবে হবে? আল্লাহ তখনই আয়াত নাজিল করে বললেন, নবী ওরা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিন্তু আপনি বলবেন কেমনে? বলতে পারে একজন, তিনি কে? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন কিয়ামতটা হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? এটা কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত। কিয়ামত যে হবে, আমাদের কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই। কারো কি এমন ক্ষমতা আছে যে কিয়ামতকে আটকায় দিবে? বলেন। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, পুলিশ প্রধান, র্যাবের প্রধান, বিডিআর, সেনাবাহিনী, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, পৃথিবীর কেউ এই কিয়ামতকে আটকায় রাখতে পারে? অসম্ভব। কিয়ামত হবেই, কেউ কিয়ামতকে ঠেকায় রাখতে পারবে না। এটা হবে, কিন্তু কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহর কাছে আছে এই কিয়ামতের জ্ঞান, কেউ এই জ্ঞান রাখে না। সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআহ,
এই যে আপনি কিয়ামতের কথা বলেন, এই কিয়ামতটা কখন হবে? বিষ্ণু বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরাইল, তুমি যেমনি জানো না, আমিও জানি না। সুবহানাল্লাহ পড়েন। যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর চেয়ে ভালো জানে না। মানে তোমার যা দশা আমারও একই দশা, তুমিও জানো না আমিও জানি না, তো জানে কে? আল্লাহ। আবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী কোনো উত্তর না দিয়ে আবার সাহাবীরে প্রশ্ন করলেন, বললেন, ওয়া মাযা আ'দাতা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হলে কেন? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো? সাহাবী বলে, মা আ'দাতু লাহা শাইআন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই প্রস্তুত করতে পারি নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে একটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলরে বড় ভালোবাসি। বিষ্ণু বললেন, ফা ইন্নাকা মা আমান আহবাবতা, তুমি তো ভালো জিনিসে জোগাড় করেছো। জেনে রাখো, তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামতের দিন জান্নাতে ঢুকে কিয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা। যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার জান্নাত। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল এই কিয়ামত হবেই। এই কিয়ামতরে কেউ ঠেকায় রাখতে পারে না। আর কিয়ামত কবে হবে এটা কেউ জানেও না, এমনকি জিবরাইলও জানতেন না। সাইয়েদনা জিবরাইল, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। জানে শুধু একজন, তিনি কে? আল্লাহ। কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কিয়ামত। আছে না নাই? বই করে নাই এগুলা? হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু এরকম বলে 25 সালে কিয়ামত, 30 সালে, 35, 40। এটা বলার ক্ষমতা আপনারা দিয়েছে কে? এটা তো মিনাল উমুর আল গায়বিয়াত, অদৃশ্যের খবর। অদৃশ্যের খবর তো কেউ জানে না, কে জানে? আল্লাহ। অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা, এটা কুফরি। কথা বলেন। এজন্য কিয়ামত কবে হবে এক্সাক্ট টাইম এটা আল্লাহ জানে, বিশ্বনবীও জানতেন না। তবে বিশ্বনবী কিয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন। হাদিসের পরতে হাদিসের প্রামাণ্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন, চ্যাপ্টারগুলোতে পড়বেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন নসিহাতে, বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কিয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের, গোটা পৃথিবীর সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, পারিবারিক অবস্থা এরকম হবে। কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই? আমরাও কিন্তু অবাক করা কোনো কাণ্ড দেখলে বলে ফেলি এটা কিয়ামতের আলামত, বলি না? কথা বলেন। আমরা যদি বেহায়াপনা দেখি, বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে, এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে পারে না। এরা বলে এগুলো কিয়ামতের আলামত। আছে না নাই? কিয়ামতের আলামত। আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু ওই সন্তানের মাথা দুইটা। কয়টা? আছে না নাই? তো এগুলো দেখলে আমরা কি বলি? কিয়ামতের আলামত। কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন, আমাদের কি শোনালেন, জানতে মনে চায়? কথা বলেন, শুনতে মনে চায়? আসেন আজকের এই চমৎকার রজনীতে কিয়ামতের আলামতের ব্যাপারে, আলামাতুল কিয়ামা, আশরাতুস সাআ, আস-সুগরা ওয়াল কুবরা, এগুলো আমরা জানার চেষ্টা করি। আপনি বিশ্বনবীর মুখনিসৃত এই বাণীগুলো যদি শোনেন যে কিয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে, শুনলে আপনার গা শিহরিয়ে উঠবে। আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন। মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন। প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে, আমাদের দেশের সাথে, আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায়। কিয়ামতের আলামতগুলো দুই ভাগে বিভক্ত। একটু আওয়াজ করে উত্তর দিতে হবে, কয় ভাগ? একটা ছোট আলামত আর একটা বড় আলামত। চিল্লায় বলেন একটা, আর একটা, আবার বলেন একটা, আর একটা। বড় আলামত মোট 10টা। কয়টা? আল্লাহর মেহেরবানি 10টার একটাও প্রকাশ পায় নাই, একটাও প্রকাশ পায় নাই। কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেকগুলো আলামত, 30, 40, 35 এরকম হয়ে যাবে। এই ছোট আলামতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে। যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে, বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে। আশরাতুস সাআ, আস-সুগরা ওয়াল কুবরা। আমরা আজকে কিয়ামতের ছোট আলামত, দা মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট,
কিয়ামত আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে, এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব। কি হব? আমরা আখিরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখিরাতটা সুন্দর হয়। ঠিক কিনা? আমাদের অনেকেরই এই ইখলাস জিনিসটার খুব অভাব। এটা নাই, এটার ঘাটতি। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাদের হৃদয় ইখলাস দিয়ে পরিপূর্ণ করো। আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসকে রিজিক হিসেবে দাও। এই ইখলাসের নামে কোরআনে একটা সূরাও আছে না নাই? সূরার নাম কি? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখানে আল্লাহ তাওহীদের কথা বলেছেন, ইখলাসের কথা বলেছেন। এজন্য আমরা যেন ইখলাসের সাথে শুনি, ইখলাসের সাথে আমল করি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। বিশ্বনবী কিয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই, তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর এই পৃথিবীতে, এই ধরাতে আগমনটাই হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কথা বলেন। বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন, বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল? হ্যাঁ, প্রায় 1400-1500 বছর চলে গেল, এখনো কিয়ামত হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলতেন বুইস্তু আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি বিশ্বনবী আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই। বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন, ইশারা দিতেন, আঁকাঝোঁকা করতেন। এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে। এগুলো সব বিশ্বনবীর মেথোডোলজি। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমার আঙ্গুলের দিকে দেখতেছেন? হ্যাঁ, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি আর ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি আর ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি। আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি? ইয়াতীমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার। চিল্লা এখন ঠিক কিনা? ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায়। ইয়াতীমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে। ইয়াতীমের জন্য দান সদকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে? আল্লাহ। আমাদের এলাকাগুলোতে ইয়াতীমখানা নাই? আমাদের সমাজে ইয়াতীম আছে না নাই? তার বাবা নাই, তার মা নাই, ইয়াতীম। আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন, আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানায় দিবে কে? ইয়াতীম মিসকিনদেরকে সহায়তা করবেন, দান সদকা ওইখানে করবেন। ওইদিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই? মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে? মাজারে কেন টাকা দিবেন? ওখানে একজন লোক শুয়ে আছে, পড়ে আছে, উনার টাকা লাগবে? টাকা লাগবে আমগো জীবিত যারা আছে আমাদের। কথা কন। গরিব, দুস্থ, সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে। এজন্য মাজারে যে মানত করা যাবে? মানত করতে হবে একজনের নামে, চিৎকার করে বলেন তিনি কে? অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে, আগরবাতি দিয়ে আসে, হ্যাঁ, কাপড় দিয়ে আসে, ছাগল দিয়ে আসে, মুরগি দিয়ে আসে, গরু দিয়ে আসে। আছে না নাই? আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জে এগুলা নাই। হ্যাঁ হ্যাঁ আছে। আহা, আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। দেখবেন মাজারে আবার মশারিও দিয়ে রাখে। আছে না নাই? যিনি শুয়ে আছে ওনার কি মশায় কামড়ায়? তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে, উনি আমগরে বাঁচাবে কি? কথা বলেন। আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে। ড্রাইভারকে জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন? সে বলে এখানে বাবার মাজার, বাবা অনেক গরম। গাড়ি উল্টায়া দিবার পারে। কি করতে পারে? আচ্ছা, গাড়ি উল্টালে কি হয়? দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত? তো এ কেমন আল্লাহর ওলি, সে মানুষ মেরে ফেলে। আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক
নাই। ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, ফরিয়াদ করবা তো কার কাছে করব?